আশা করি তোমরা ভালো খারাপ মিলিয়ে রয়েছো, কারণ হচ্ছে তোমাদের একটা টেনশন কাজ করার কথা। কিছুদিনের মধ্যেই তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল, এবং ঈদের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ফাইনাল এক্সাম 2025। তো তোমাদের কথা চিন্তা করে আমরা আজকে HTML এর একটা পূর্ণাঙ্গ প্লে লিস্ট করতে যাচ্ছি। আমাদের ধারাবাহিক ক্লাস 1, 2, 3 শেষ হয়েছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে 4। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই ক্লাস 4 করার আগে ক্লাস 1, 2, 3 দেখবে, এবং শুধু ভিডিও দেখলে হবে না, অফলাইন ক্লাসের মতো করে ক্লাসে যা পড়াই তা নোট করতে হবে, এবং তা অবশ্যই পড়বে, শিখবে, লিখবে। এই বিষয়গুলো যদি মেনটেন না করতে পারো তাহলে অনলাইন ক্লাসের কোনো ধরনের বেনিফিট থাকবে না। তো অবশ্যই আশা করি তোমরা এই ধরনের কাজগুলো করবে। তো আজকে কথা বলবো HTML এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বোর্ডে অত্যাধিক মাত্রায় আসে, সেটা হচ্ছে লিস্ট। তো লিস্ট মানে আমরা কি বুঝি? লিস্ট মানে হচ্ছে তালিকা। লিস্ট মানে হচ্ছে তালিকা, অর্থাৎ যে কোনো কিছুর তালিকা করার জন্য আমাদের লিস্ট করা হয়। আমরা বলি না অমুকে লিস্ট করা যায়, এই যে লিস্ট হচ্ছে আমাদের তালিকা। এখন এই তালিকা কয়ভাবে করা হয়? আসলে তালিকা করা হয় 3 ভাবে: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। এর সাথে আরেকটা তোমরা দেখতে পাবা, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট যেটাকে বলে, অর্থাৎ এই অর্ডার এবং আনঅর্ডার একসাথে ব্যবহার করলে সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। হ্যাঁ, তো আমরা সেটা নিয়েও কথা বলবো। তো অর্ডার আনঅর্ডার লিস্ট আসলে কি? অর্ডার লিস্ট হচ্ছে একটা ক্রম। অর্ডার মানে ক্রম, আমরা সবসময় মনে রাখবো এই অর্ডার মানে হচ্ছে ক্রম। অর্ডার অর্ডার বলতে বোঝায় ক্রম বা হচ্ছে সিরিয়াল। একটু চিন্তা করো তো, আমরা যখন কোনো কিছুর ধরো আমরা হচ্ছে আজকে বাজার করব, বাজার করতে গেলে আমাদের বাজারের একটা লিস্ট দেওয়া হয়। এখন কি কি লাগবে বাসার জন্য, এখন এই বাজারের লিস্ট আমরা কতভাবে করতে পারি? অথবা ধরো আমার সাবজেক্ট, আমাকে বললো পছন্দের 3টি সাবজেক্টের তালিকা করো। এই 3টি সাবজেক্টের তালিকা আমি কতভাবে করতে পারি? আমি এই 3টি সাবজেক্টের তালিকা করতে পারি 1, 2, 3 দিয়ে। তারপরে হচ্ছে তোমার, অথবা আমি করতে পারি হচ্ছে তোমার ছোট হাতের ABC, স্মল ABC দিয়ে, অথবা ক্যাপিটাল ABC দিয়ে, অথবা রোমান চিহ্ন দিয়ে, অথবা বড় হাতের রোমান চিহ্ন দিয়ে। তার মানে আমি এই 5টা পদ্ধতিতে সাধারণত এই আমার পছন্দের 3টি সাবজেক্টের তালিকা করতে পারি। তো এক্ষেত্রে দেখো, এই যে সিরিয়াল মেনটেন করলাম, যেমন দেখো সংখ্যা 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে সিরিয়ালে আসে। এর পরে B, বির পরে C, সির পরে D, এভাবে সিরিয়ালে আসে। সেমভাবে ABC, এরপর রোমান সংখ্যা পদ্ধতির 1, 2, 3, 4, অর্থাৎ এর একটা সিরিয়াল মেনটেন করে। এই সিরিয়াল মেনটেন করে যে সকল লিস্ট করা হয় তাদেরকে বলা হয় অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL। মনে রাখবে, অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে কি? OL ট্যাগ। অর্থাৎ OL ট্যাগের এই মাঝখানে হচ্ছে তোমার যত ধরনের যে তালিকাগুলো করব, যার তালিকা করব সেখানে লেখা হয়। এবং আরো যে জিনিসটা মনে রাখতে হবে, অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট হচ্ছে সাধারণত 2টি। একটা হচ্ছে টাইপ, আরেকটা হচ্ছে তোমার টাইপ, এবং আরেকটা হচ্ছে স্টার্ট। টাইপ মানে কি? টাইপ মানে আমি কোন ধরনের অর্ডার লিস্ট অনুসরণ করব। আমি কি 1, 2, 3 আকারে লিখব, নাকি ABCD লিখব, নাকি ক্যাপিটাল ABCD লিখব, নাকি রোমান চিহ্ন দিয়ে লিখব? কোন পদ্ধতিতে লিখব এটা টাইপের অ্যাট্রিবিউট ভ্যালু হিসাবে লিখে দিব। যেমন আমার একটা ট্যাগ হচ্ছে OL ট্যাগ, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট শুরু করা হয় OL ট্যাগ দিয়ে। এখন এই OL ট্যাগের অ্যাট্রিবিউট হিসাবে আমরা যেটা ব্যবহার করব, OL ট্যাগের আমরা অ্যাট্রিবিউট হিসাবে ধরো আমরা এখন তালিকা করব। তো তালিকা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা অর্ডার লিস্ট অর্থাৎ OL ট্যাগ নিব। এখন OL ট্যাগ নিলে তো হবে না, কারণ আমি কোন পদ্ধতিতে শুরু করতে চাই এটার জন্য অবশ্যই আমার অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। তো আমরা একটু আগে বলেছি কোন পদ্ধতিতে হবে, এটার জন্য যে অ্যাট্রিবিউট নিতে হয় সেটা হচ্ছে টাইপ। এই জন্য আমি অর্ডার লিস্টের পরে টাইপ অ্যাট্রিবিউটটা নিব। এই টাইপ অ্যাট্রিবিউটের ডাবল কোটেশনের মধ্যে এখানে লিখে দিতে হবে অ্যাট্রিবিউটের ভ্যালু। আমি যদি এখানে 1 লিখি তাহলে 1, 2, 3 দিয়ে শুরু হবে। এখানে যদি A লিখি, স্মল এ লিখলে স্মল এ দিয়ে শুরু হবে।
ক্যাপিটালে লিখলে ক্যাপিটালে দিয়ে শুরু হবে, রোমান চিহ্ন দিয়ে লিখলে রোমান চিহ্ন দিয়ে শুরু হবে, ক্যাপিটাল রোমান লিখলে রোমান দিয়ে শুরু হবে। অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালু, অর্থাৎ ট্রাইব অ্যাট্রিবিউটের ভ্যালু আমি যেটা দিয়ে শুরু করি না কেন ঠিক ওই পদ্ধতিতেই আমার কি হবে, আমার তালিকাটা করণ হবে। এখন আসি স্যার, এই স্টার্ট অ্যাট্রিবিউটটা কখন ব্যবহার করব? এই স্টার্ট অ্যাট্রিবিউটের কি কাজ? আসলে ধরো আমি চাচ্ছি এরকম যে আমার তালিকাটা একের পরে ধরো বা আমার এক থেকে শুরু হচ্ছে, এটা আমি চাই না। ধরো আমি চাই আমার এই বাংলা এগুলো শুরু হবে 3 থেকে 4 5 এরকম 3 4 5। এখন এই যে 3 থেকে স্টার্ট হলো, মনে রাখবে যদি যেই কোনো পদ্ধতির প্রথমটা দিয়ে যদি শুরু না করে প্রথমটার পরবর্তী কোনোটা দিয়ে যদি শুরু হয় তখন স্টার্ট লিখতে হবে। স্টার্ট 3 লেখার অর্থ হচ্ছে আমাকে 3 থেকে শুরু হবে। ক্লিয়ার? স্টার্ট 3 লেখার অর্থ হচ্ছে আমাকে সি থেকে শুরু হবে। স্টার্ট রোমান চিহ্নে 3 লেখার অর্থ হচ্ছে আমাকে 3 থেকে শুরু হবে। তো এগুলো আসলে এভাবে বোঝা যাবে না, আমরা একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখব। তো এই জিনিসগুলো অবশ্যই নোট করে করে পড়বে, গ্রুপে সম্পূর্ণ নোটের তালিকা দেওয়া রয়েছে। ওকে, এখন আসি আমাদের পরবর্তী কাজ, সেটা হচ্ছে আমাদের এই লিস্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়া। তাহলে সবসময় মনে রাখতে হবে আমরা যে লিস্টটি করতে চাই ওই লিস্টের আগে অর্ডার লিস্ট লিখতে হবে এবং ওই লিস্টের পরে গিয়ে আমাদের এগুলো সব লিস্টের উপাদান হিসাবে লিখতে হবে। অর্থাৎ একটা লিস্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে লিস্টের ভিতরের আইটেম আর আরেকটা হচ্ছে লিস্ট কি দিয়ে শুরু হবে। তো লিস্ট শুরু হবে অর্ডার লিস্ট দিয়ে, যদি সিরিয়াল মেনটেন করে কিনা কিভাবে বুঝবো? যদি 1 অথবা হচ্ছে 2 3 অর্থাৎ সংখ্যা, তারপর হচ্ছে এ বি সি অথবা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে শুরু হলে বুঝবো এটি অর্ডার লিস্ট। এখন আসি যে হচ্ছে এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী সেকশন, সেটা হচ্ছে কোডিংয়ে। যেমন দেখো আমাদেরকে ধরো একটা ফলাফল দেওয়া ছিল, ফলাফলটা হচ্ছে এইরকম, মেসি নেইমার রোনালদো 3 জনের তালিকা দেওয়া আছে। এখন এই 3 জনের তালিকাটা আমি করব। দেখো এই 3 জনের তালিকাটা করার জন্য আমাকে প্রথম কি কাজ করতে হবে? অবশ্যই যেহেতু HTML, আমাকে HTML শুরু করতে হবে। HTML শুরু করার পর অবশ্যই বডি শুরু করতে হবে। এই বডি শুরু করার পর এবার আসো, আমি যেহেতু এটা লিস্ট, এখন তোমরা আমাকে বলো এটি কোন ধরনের লিস্ট? অবশ্যই অর্ডার 1 2 3 সিরিয়াল মেনটেন করেছে এবং আমরা জানি এটি ক্রমিক সংখ্যা, যার জন্য আমরা অবশ্যই অর্ডার লিস্ট নিব। এখন অর্ডার লিস্ট তো কয়েক প্রকার হতে পারে, সেটা ABC দিয়ে শুরু হতে পারে, 1 2 3 দিয়ে শুরু হতে পারে, রোমান পদ্ধতি শুরু হতে পারে। এখন আমি কোন পদ্ধতিতে শুরু করতে চাই, যার জন্য আমি তাদেরকে এটা অর্থাৎ কোডিংকে বোঝাবো টাইপ লিখে। অর্থাৎ টাইপ অ্যাট্রিবিউট লেখার পর আমি এখানে কোটেশন দিয়ে এখানে যে ভ্যালুটা লিখবো, ওই এখানে যদি আমি 1 লিখি তাহলে 1 দিয়ে স্টার্ট হবে, এখানে যদি আমি A লিখি A দিয়ে স্টার্ট হবে, এখানে যদি আমি তোমার ক্যাপিটালে লিখি তাহলে ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে, আমি যদি I লিখি তাহলে অর্থাৎ রোমান চিহ্নে 1 লিখি 1 দিয়ে স্টার্ট হবে। অর্থাৎ আমি প্রথমটা দেখেই বুঝে যাব যে আসলে এটা কোন ধরনের অর্ডার লিস্ট, অর্থাৎ এখানে যেই কোনো একটা থাকবে। এখন আসি আমাদের পরবর্তী যে জিনিসটা, যেহেতু এখানে 1 রয়েছে তার মানে আমি 1 দিয়ে শুরু করব। আমার বাকিগুলো আর লেখার প্রয়োজন নাই, আমার প্রোগ্রাম অর্থাৎ সফটওয়্যার বুঝে নেবে যে হ্যাঁ এটা 1 2 3 দিয়ে স্টার্ট হবে। তো তারপর আমরা এই ওয়ার্ল্ড ট্যাগ শুরু করব। এটা হচ্ছে পুরাটা মিলে একটা স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ, আর ওপেনিং ট্যাগের এটা হচ্ছে মূল অংশ এবং এই টাইপ থেকে শুরু করে এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তার মানে অবশ্যই অর্ডার লিস্টের আরও একটি জিনিস জানলাম, সেটা হচ্ছে বাধ্যতামূলক আমাকে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে টাইপ। কারণ টাইপ যদি ব্যবহার না করি কোন ধরনের অর্ডার লিস্ট প্রোগ্রাম বুঝতে পারবে না। এবার আমরা লিস্ট করব। তাহলে লিস্ট আমরা জানি এগুলো হচ্ছে 3টা লিস্ট, তাহলে 3টা নামের আগে দিয়ে আমি লিস্ট ট্যাগ শুরু করব এবং নামের পরে দিয়ে আমি লিস্ট ট্যাগ শেষ করে দিব। তার মানে আমার লিস্টের আগে মেসি, অর্থাৎ মেসির আগে লিস্ট ট্যাগ শুরু হবে, মেসি লেখার পরে লিস্ট ট্যাগটাকে শেষ করে দিব। এইভাবে আমি পরপর 3 জনের তোমার নাম লিখব, নামের আগে লিস্ট শুরু করব, নামের পরে লিস্ট ট্যাগ শেষ করে দিব, নামের পরে লিস্ট ট্যাগকে আমরা শেষ করে দিব। তো এখন আসো, এই যে পরপর 3 জনের লিস্ট ট্যাগ শেষ করার পর আমরা বডিকে শেষ করে দিব, দেন আমাদের অবশ্যই
HTML কেও কি করে দিতে হবে, শেষ করে দিতে হবে। তো আমি তোমাদেরকে একটু ফ্রেশ করে দেখাচ্ছি কোডিংটা। ওকে, আমরা হচ্ছে এইবার দেখো ফ্রেশ করে যদি কোডিংটা দেখো, দেখো একেবারে সুন্দর করে দেখিয়ে দিছি। আমার হচ্ছে যে প্রথমে HTML, তারপরে বডি, OL, অর্ডার টাইপ দিয়ে আমি বুঝাইছি এটা 1 2 3 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ প্রথমটা দেখেই প্রোগ্রাম বুঝে নিবে যে হ্যাঁ পরেগুলো 1 2 3। তারপরে মেসি দেখো ঠিক আগে হচ্ছে লিস্ট ট্যাগ, পরে হচ্ছে লিস্ট ট্যাগ শেষ, অর্থাৎ যে উপাদানগুলো থাকবে অলওয়েজ, সেটা হোক অর্ডার হোক, আনঅর্ডার হোক, নেস্টেড হোক, ডেফিনেশন, যেটার আগে আমি কি করব, লিস্ট করব, ওই লিস্টটার আগে আমি লিস্ট ট্যাগ নিব এবং ওই মাঝখানে ওইটা লেখার পরে আবার লিস্ট ট্যাগকে শেষ করে দিব। আনঅর্ডার অর্ডার উভয় ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। যখন লিস্ট শেষ হবে তখন অবশ্যই আমার এই পুরা লিস্ট শেষ হয়ে গেছে। দেখো আমরা যদি এখান থেকে লিস্ট 1টা 2টা 3টা লিস্ট দেখি, 3টা লিস্ট শেষ, তার মানে অর্ডার লিস্ট যে আমরা আগে শুরু করেছিলাম, এই যে অর্ডার লিস্টটাকে শুরু করেছিলাম, এই অর্ডার লিস্টটাকে আগে শেষ করে দিতে হবে, OL শেষ করে দিতে হবে, দেন বডি শেষ করতে হবে, দেন HTML শেষ করতে হবে। তো এই হচ্ছে আমাদের অর্ডার লিস্টের বিষয়। আমরা আরও কিছু অর্ডার লিস্ট দেখি, তাহলে আরও স্বচ্ছ ধারণা নিতে পারবো। ওকে, তো আমরা যদি দেখি আমাদের কনসেপ্টটা যদি দেখি, পরবর্তীতে দেখো এবার মেসি, নেইমার, রোনালদো। এখন দেখো এইখানে যদি খেয়াল করো, এটা হচ্ছে ABC দিয়ে শুরু হয়েছে, তারপরে সব ঠিক থাকবে, খালি আমার অর্ডার লিস্ট টাইপের জায়গায় আমি লিখে দেব ক্যাপিটাল A। তার মানে এটা দ্বারা আমার বুঝে নিবে যে হ্যাঁ এই অর্ডার লিস্টের যা উপাদানগুলো হবে সব ক্যাপিটাল A দিয়ে শুরু হবে, এবং উপাদান 3টা লেখা শেষ, আমি অর্ডার লিস্ট আগে শেষ করব, দেন হচ্ছে আমি বডি শেষ করব, দেন HTML শেষ করে দিব। তো এই দেখো আমাদের এটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি এটার কোডিংটা হচ্ছে, যদি তোমরা খেয়াল করো দেখো খুব ভালো করেই লক্ষ্য করলে দেখবে যে এই যে, তার মানে আমরা কি করেছি, প্রথমে সব ঠিক আছে, HTML বডি, শুধু টাইপ লিখেছি A। এই টাইপ A দিয়েই আমরা যখন এই প্রোগ্রামকে কোডিং করে রান করব, দেন আমি একেবারে সাথে সাথে এই লিস্টটা আমি কোডিং করে আমরা এখানে কালেক্ট করা আছে, যার জন্য আমি আর বারবার দেখাচ্ছি না, কারণ সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন। তোমরা চাইলে আমার ভিডিও 1 বা 2 3 আমি যেগুলো দেখাইছি তোমাকে প্র্যাকটিক্যাল, ওগুলো সেম কোডিং করে তোমার নোটপ্যাডে গিয়ে করে ফেলতে পারো। তো আমরা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের এটি হচ্ছে সর্বশেষ ক্লাস, বেসিক ক্লাস। এরপরে আমরা সরাসরি বোর্ডের A to Z সব নিয়ম সলভ করবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের HTML দ্বারা কোনো ধরনের ভয় থাকবে না। তো আমাদের পরবর্তী আরও নিয়ম যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে স্মল A দিয়ে শুরু হলে আমাদের এখানে যে কাজটা হবে, অবশ্যই OL টাইপ, এখানে আমাদের শুধুমাত্র হচ্ছে এই টাইপ A দিয়ে, অর্থাৎ স্মল A দিয়ে শুরু হবে। বাকি 3টা লিস্ট করার পরে অবশ্যই অর্ডার লিস্টকে আগে শেষ করে দিতে হবে, তারপরে এই বডিকে শেষ করে দিতে হবে, তারপরে আমরা HTML কে সবার শেষে শেষ করে দিব। বাকি সব কিছু আমাদের আগের মতোই। তো এরপরে আসি, আমাদের হচ্ছে যদি রোমান চিহ্ন দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই আমাকে এখানে রোমান চিহ্ন টাইপের ভ্যালু হিসাবে, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে আমাকে রোমান চিহ্নটাও কি যেটা দিয়ে স্টার্ট হয়েছে সেটা লিখে দিতে হবে। ছোট হাতের হলে ছোট হাতের দিতে হবে টাইপের জায়গায়, আর যদি বড় হাতের হয় তাহলে বড় হাতেরগুলো দিতে হবে, অর্থাৎ স্মল, ক্যাপিটাল এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। আশা করি অর্ডার লিস্ট নিয়ে আর কারো সমস্যা হবে না। এইবার আসো, আমরা মাঝে মাঝে আরেকটা জিনিস দেখবো অর্ডার লিস্টে। দেখো এটা এখানে নাই, আমি তারপর একটু দেখাই তোমাকে। সেটা হচ্ছে দেখো, তো যদি এমনটা হয়, ধরো হচ্ছে মেসি, আমার মেসি এবং হচ্ছে তোমার নেইমার এবং হচ্ছে তোমার রোনালদো, তোমাদের প্রিয় খেলোয়াড়ের নাম। আশা করি 3 জনের কারো হয়তো তোমার পছন্দের তালিকা রয়েছে, বাট আমি অলওয়েজ মেসি খেলাকে এনজয় করি। আই হোপ ইউর একটা পার্সোনাল চয়েস রয়েছে। ওকে, দেখো এখন দেখো মাঝে মাঝে দেখবে বোর্ডে আসে অর্ডার লিস্ট সিরিয়াল মেনটেন করে না। যেমন ধরো এটা স্টার্ট হয়েছে 3 থেকে, তাহলে 3
4 5। এখন যদি আমি এটাকে কোডিং করি, দেখো এটাকে যদি আমি এখন কোডিং করি তাহলে কিভাবে করব, কারণ এটা তো সিরিয়াল মেনটেন করে নাই, সব কিছুই ঠিক আছে, একেবারে সব আগের মতো, শুধুমাত্র এই যে টাইপ, ওয়েল টাইপ যখন তুমি লিখবে, এই ওয়েল টাইপের জায়গায় এটি কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট, অবশ্যই অর্ডার লিস্ট, তাহলে টাইপের জায়গায় এগুলো কি সংখ্যা, তাহলে সংখ্যা সব সময় টাইপের মধ্যে প্রথমটি লিখতে হবে, যদি সংখ্যা দিয়ে শুরু হয় 1 লিখবে, যদি তোমার স্মল এবিসি দিয়ে শুরু হয় তাহলে এ লিখবে, এবার যদি রোমান চিহ্ন দিয়ে শুরু হয় রোমান চিহ্ন লিখবে, ক্যাপিটাল রোমান দিয়ে শুরু হলে ক্যাপিটাল রোমান, ক্যাপিটাল আলফাবেট শুরু হলে ক্যাপিটাল আলফাবেট। এখন এটা দিয়ে শুরু হলেই যে এটা দিয়ে লিখতে হবে এরকম না, ধরন অনুযায়ী তোমাকে টাইপ অলওয়েজ প্রথমটা হবে, এটা এই কথাটা এখানে বুঝানোর কিছু আছে, তোমার টাইপ সবসময় প্রথমটি হবে, যেমন এখানে 3 দিয়ে শুরু হয়েছে তার মানে 3 টাইপ হবে না, তোমাকে এখানে লিখতে হবে তোমার টাইপ, এগুলো সংখ্যা, তাহলে এই সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যা কি 1, তার মানে টাইপ হচ্ছে 1। তাহলে স্যার যদি আমি 1 দিই তাহলে তো আমার এটি তো সেই পুনরায় আমার ইয়ে থেকে শুরু হয়ে যাবে, 1 থেকে শুরু হয়ে যাবে, হ্যাঁ, তার জন্য ওই যে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে স্টার্ট, ওই স্টার্ট অ্যাট্রিবিউটের মধ্যেই তুমি কি দিবে 3 দিবে, তাহলে এতে করে যেটা হবে, টাইপ দ্বারা বুঝাইছে এটি ধারাবাহিক 1 2 3 4 5 6 সংখ্যা এই টাইপের অর্ডার লিস্ট, আর স্টার্ট 3 দ্বারা বোঝানো হয়েছে এটি 1 2 3, অর্থাৎ 1 2 3, এই 3 এই স্টার্ট 1 হচ্ছে এটি ধরন বোঝায়, আর স্টার্ট দ্বারা বোঝায় এটি কোথা থেকে শুরু হয়েছে, অর্থাৎ 3 নাম্বারটি থেকে শুরু হয়েছে, এই জন্য স্টার্ট 3। এখন স্যার এটা স্টার্ট 3 দিয়ে শুরু হয়েছে, জন্য কি স্টার্ট 3, যদি এমনটা হইতো যে এটা হচ্ছে সি দিয়ে শুরু হয়েছে, সি হচ্ছে ধরো মেসি, তারপরে হচ্ছে তোমার ডি হচ্ছে নেইমার, এবং এফ হচ্ছে তোমার রোনালদো। এখন এখন কি হবে, এখনো তোমাকে ওই যে ওয়েল টাইপ কোন ধরনের এবিসি, তুমি বলবে যে না সি তো সি না, সবসময় মনে রাখতে হবে এটি কোন ধরনের আলফাবেট। আলফাবেট 2 প্রকার, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে ক্যাপিটাল। কোন ধরনের আলফাবেট? স্মল, যদি স্মল হয় টাইপ হবে এ। এবার শুরু কোনটা দিয়েছে সেটা পরের বিষয়। ওই স্টার্টে গিয়ে আবার যখন অ্যাট্রিবিউট ভ্যালু লিখবে তখন 3 লিখবে। কেন? এটা 3 নাম্বার আলফাবেট, অর্থাৎ 3 নাম্বার আলফাবেট শুরু হয়েছে, এজন্যই 3 লিখবে এখানে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে, না হলে দেখা গেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তো আমি আরও কিছু উদাহরণ দিয়ে দেখাই, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, তো এই টাইপ সবসময় মনে রাখবে, এই জিনিসটা নিয়ে আমি যদি বলি, তোমার টাইপ সবসময় হয় 1 হবে, না হয় এ হবে, না হলে সি হবে, ক্যাপিটালে হবে, না হলে 1 হবে রোমান, না হলে ক্যাপিটাল রোমান 1। এবার সেটা যদি 2 দিয়ে শুরু হয়, 3 দিয়ে শুরু হয়, 4 দিয়ে শুরু হয়, 5 দিয়ে শুরু হয়, 6 দিয়ে, যেটা দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে শুরু হইলেই টাইপ 1 হবে। এবার 3 দিয়ে শুরু হইলেও 1, 4 দিয়ে শুরু হইলেও 1। শুধু পার্থক্য কি, যদি 1 ছাড়া, প্রথমটি ছাড়া, মনে রাখবা যদি প্রথমটি দিয়ে স্টার্ট হয় তাহলে আমার স্টার্ট কারে দিয়ে স্টার্ট হয়েছে এটা লেখা লাগবে না। যেমন এই আমি বললাম তালিকা করো 3টা বইয়ের নাম, তুমি এক দিয়ে প্রথমটা লেখো, তো তুমি বুঝে যাবো প্রথমটা 1 হলে পরেরটা 2, পরেরটা 3। আরে তালিকা করো প্রথমটা এ, তার মানে তুমি বুঝে যাবা যে হ্যাঁ প্রথমটা এ হইলে তাহলে পরেরটা হচ্ছে তোমার বি হবে। তারপরে আমি বললাম তোমাকে তুমি ইয়ে করো, এই রোমান চিহ্ন দিয়ে করো, তুমি বুঝে যাবে হ্যাঁ প্রথমটা অর্থাৎ 1 2 3 শুরু হবে। এখন এই যে আমরা বলি সেটা হচ্ছে এই রোমান সংখ্যা পদ্ধতি, তাই তো, অথবা যে কোনো পদ্ধতি। এখন প্রথমটা হইলে তো আর স্টার্ট বলে দেওয়া লাগবে না, তুমি যদি স্টার্ট বলে না দাও তাহলে সিরিয়ালি চলতে থাকবে। এখন আসি আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, যদি প্রথমটি ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কোনো সংখ্যকটা দিয়ে শুরু হয় তখন অবশ্যই তোমাকে বলে দিতে হবে স্টার্ট, অর্থাৎ এই টাইপের পাশাপাশি আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্টার্ট। এই স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে যদি তোমার প্রথমটা ছাড়া 2 নাম্বারটা দিয়ে শুরু হয় তাহলে স্টার্ট 2, যদি 3 নাম্বারটা দিয়ে শুরু হয় স্টার্ট 3, যদি 4 নাম্বারটা দিয়ে শুরু হয় স্টার্ট 4। কথা কি ক্লিয়ার? যেমন আমার যদি হচ্ছে ধরো এখানে এই ক্যাপিটাল ডি দিয়ে শুরু হতো,
তাহলে আমি স্টার্ট এটা থাকতো, স্টার্ট এ থাকবো, এটা হচ্ছে ধরন প্রকাশ করবে যে আমি ক্যাপিটাল এ বি সি দিয়ে প্রকাশ করব। কিন্তু স্টার্ট থাকলে বোঝায় আমি শুরু করব কি দ্বারা, তাহলে স্টার্ট ডি, তাহলে এই ডি দ্বারা বোঝাবে হ্যাঁ আমি, অর্থাৎ তালিকাটা শুরু হবে ডি থেকে, ডি ই এফ পর্যন্ত, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তার মানে আমরা যদি এখানে এবার দেখো, যদি আমরা একটু তালিকাগুলোকে একটু দেখি, যেমন দেখো আমরা কোথায় কোথায় স্টার্ট ব্যবহার করব, এই স্টার্টের ব্যবহারটা একটু দেখি। যেমন ধরো আমি বললাম যে আমাদের আমরা একটা তালিকা করব, এই তালিকাটা হবে এমন যে তিনে হচ্ছে বাংলা, 4-এ হচ্ছে তোমার ইংলিশ এবং 5-এ হচ্ছে তোমার আইসিটি। তার মানে দেখো এই হচ্ছে আমার এটাকে তালিকা করতে হবে। এখন আমাকে অবশ্যই এটি অর্ডার লিস্ট, যেহেতু ক্রমিক সংখ্যা অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টে ক্লোজ করা যাবে না, কেন? কারণ অর্ডার লিস্টের বাধ্যতামূলক একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কোন ধরনের কোন প্রকৃতি সেটা প্রকাশ করার জন্য। এখন আসি, তো অবশ্যই আমাকে টাইপ লিখতে হবে। এখন টাইপ কত, 3 লিখবো না, এটি কি সংখ্যা, সংখ্যা শুরু হয় কই থেকে, 1 থেকে। অবশ্যই টাইপের মধ্যে ওই প্রথমটা লিখতে হবে, আমরা একটু আগে বলেছি প্রথমটা লিখতে হবে, প্রথমটা আমি লিখলাম। এবার কিন্তু যদি আমার প্রথমটা দিয়ে স্টার্ট হয় তাহলে আর স্টার্ট আলাদা অ্যাট্রিবিউট ব্যবহার করার দরকার নাই। কিন্তু যেহেতু আমার এখানে 3 দিয়ে শুরু হয়েছে, তার মানে আমাকে অবশ্যই এখানে স্টার্ট লিখে আমাকে অ্যাট্রিবিউট ভ্যালু 3 দিতে হবে। এর অর্থ হচ্ছে হ্যাঁ এই প্রোগ্রামটি অর্থাৎ কোডিংটি 3 থেকে শুরু হয়েছে। এবার স্যার এটা কি 3 থেকে শুরু হয়েছে বলে এই জন্য 3 ব্যবহার করব, বিষয়টা এরকমও না। আমি তোমাকে আরেকটা দেখাই, যেমন ধরো সিতে বাংলা, ডি হচ্ছে তোমার ইংলিশ, সি ডি, তারপর হচ্ছে ইতে হচ্ছে আইসিটি। এখন আসো, এখন এখানেও তুমি সেম কাজটা করবে। এটা হচ্ছে স্মল এবিসি দিয়ে শুরু হয়েছে, তো যেহেতু স্মল এবিসি দিয়ে শুরু হয়েছে তার মানে অবশ্যই আমাকে এই টাইপের জায়গায়, এই টাইপের ক্ষেত্রে আমাকে লিখতে হবে তোমার স্মল এ, কেননা এটি হচ্ছে ধরন প্রকাশ করে। স্মল এ মানে হচ্ছে ধরন। এই যে আমি বলেছি যা দিয়ে শুরু হোক না কেন, যেটা দিয়ে শুরু হোক না কেন, অবশ্যই টাইপের মধ্যে প্রথমটাই হবে। এখন আসো শুরু হয়েছে কোনটা দিয়ে, এ বি সি দিয়ে। সি কত নাম্বার, 3 নাম্বার, এই জন্য এখানে স্টার্ট অপশনে 3 হয়েছে। ওই এখানে 3 সংখ্যা অর্থে 3 ব্যবহার হয়নি, 3 দ্বারা শুরু হয়েছে বিধায় এখানে 3। তাহলে এখানে রোমান চিহ্ন দিয়েও যদি এখানে 3 নাম্বারটা দিয়ে শুরু হইতো তাও এখানে 3 হইতো। এই কথাটা দেখো এখানেই লেখা আছে যে টাইপ এর ক্ষেত্রে যদি 3 দিয়ে শুরু হয় সেক্ষেত্রে স্টার্ট 3, এই যে দেখো, অর্থাৎ অর্ডার লিস্টে যদি তোমার স্টার্ট 3 থাকে নাম্বারিং এর সময়, তাহলে টাইপ এ এর ক্ষেত্রে স্টার্ট 3 হলে এটি সি থেকে শুরু হবে। তার মানে অর্থাৎ হচ্ছে এটি সি এর পর থেকে আমার এগুলো স্টার্ট হবে। তাহলে এইভাবে আমাকে অর্ডার লিস্টগুলো ব্যবহার করতে হবে। আশা করি অর্ডার লিস্টে আর কোনো ধরনের ব্যবহার তুমি বোর্ডে দেখবে না ইনশাআল্লাহ। তো আমরা এগুলো এবার আমরা চলে যাই আনঅর্ডার লিস্টে। তো আনঅর্ডার লিস্ট এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তো আনঅর্ডার লিস্ট হচ্ছে আমরা যখন বাজারে তালিকা করব, বইয়ের তালিকা করব, আমরা ধরো কি করতে পারি, আমরা হচ্ছে সাধারণত 1 2 3 4 5 6 অথবা এবিসি দিয়ে তালিকা না করে আমরা মাঝে মাঝে কিভাবে তালিকা করি, আমরা মাঝে মাঝে তালিকাটা করি হচ্ছে তোমার বৃত্ত দিয়ে, কিংবা হচ্ছে তোমার কি বলে এই সার্কেল দিয়ে, কিংবা হচ্ছে তোমার এরকম অনেকভাবে আমরা তালিকা প্রকাশ করি, হ্যাঁ, স্কোয়ার দিয়ে, অথবা কোনো ধরনের কিছুই দেই না সামনে। তাহলে সার্কেল দেওয়া অর্থাৎ বৃত্তগুলোকে ভরাট করে দেওয়া, বৃত্তগুলোকে করে দেওয়া, তোমার খালি করে দেওয়া, ভিতরে খালি। তাহলে বৃত্ত 2 প্রকার, একটা হচ্ছে ভিতরে ভরাট আর একটা হচ্ছে ভিতরে খালি। খালিটাকে বলা হয় সার্কেল আর ভরাটটাকে বলা হয় ডিস্ক। আর একটা হচ্ছে স্কোয়ার, এই স্কোয়ার হচ্ছে আরেকটা আছে তোমার নান, অর্থাৎ এখানে কোনো ধরনের কিছু ব্যবহার হবে না। এগুলোকে বলে আনঅর্ডার লিস্ট। কারণ দেখো এটা কোনটা পরে কোনটা, কোনটার আগে কোনটা, কোনো ধরনের সিরিয়াল এখানে লেখা হয়নি, যার জন্য এটার নাম আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার মানে হচ্ছে ক্রম মানবে না, অথবা সিরিয়াল নাই, অথবা সঠিক ক্রম নাই, অর্থাৎ এখানে হচ্ছে ক্রম নাই, অর্থাৎ সিরিয়াল নাই, হ্যাঁ, সঠিক সিরিয়াল নাই, সঠিক ক্রম নাই। তো এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট আর লিস্টের মধ্যে পার্থক্য কি?
একটা জায়গায় পার্থক্য, অর্ডার লিস্ট শুরু হয়েছিল ওএল দিয়ে আর আনঅর্ডার লিস্ট শুরু হবে ইউএল দিয়ে, এটাই পার্থক্য। এখন অর্ডার লিস্ট শুরু যখন করেছিলাম আমরা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম, দুইটা অ্যাট্রিবিউট, টাইপ সবসময় থাকে, মাঝে মাঝে প্রয়োজন পড়লে স্টার্ট। এখন এই অর্ডার লিস্টের ক্ষেত্রে বাধ্যতামূলক অ্যাট্রিবিউট সেটা হচ্ছে অবশ্যই টাইপ ব্যবহার করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আনঅর্ডার লিস্টও বেশ কয়েকভাবে হতে পারে। তার মানে আমি টাইপের মধ্যে আমি লিখে দিব কোনভাবে শুরু হবে। যদি আমি টাইপের মধ্যে ডিস্ক লিখি তাহলে হচ্ছে ডিস্ক লিখি, অর্থাৎ আমাদের ডিআইসি লিখলে হচ্ছে তোমার এই ভরাট বৃত্ত দিয়ে শুরু হবে, যদি সার্কেল থাকে তাহলে সার্কেল দিয়ে শুরু হবে, যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার দিয়ে শুরু হবে, যদি নান থাকে তাহলে কিছুই থাকবে না। এখন আনঅর্ডার লিস্টে কিন্তু কোনো ধরনের স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় না বা লাগবে না। কেন? কারণ এই স্টার্ট 3 নম্বরটার স্টার্ট বলতে কিছু নাই, কারণ ডট প্রথমটা যেমন, দ্বিতীয়টা তেমন, তৃতীয়টাও তেমন, সবগুলো দেখতে একই রকম। যেটা অর্ডার লিস্টে 1 2 3 এগুলোর মধ্যে ভ্যারিয়েশন ছিল, 1 যে কথা 3 এক কথা ছিল না, কারণ এগুলো দেখতে ভিন্ন ছিল, বাট এগুলো দেখতে সব একই রকম, যার জন্য এখানে স্টার্ট বলতে কোনো ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে না। অবশ্যই আমি বলবো অফলাইন ক্লাসের মতো নোট করে করে পড়বে, না হলে কোনো ধরনের লাভ হবে না ভিডিও ক্লাস করে, অনলাইন ক্লাস করে। তো আমরা আবার একটু দেখি, যদি বুলেট পয়েন্ট আকারে থাকে ভরাট বৃত্ত বলবো তাহলে ডিস্ক ডিআইসি, আর যদি বৃত্তটা খালি থাকে তাহলে সার্কেল, আর হচ্ছে যদি বর্গাকার ক্ষেত্র থাকে তাহলে স্কোয়ার, আর কোনো কিছু বুলেট টুলেট কোনো কিছু না থাকলে নান। তো আমরা এবার চলে যাই পরবর্তী আমাদের একেবারে উদাহরণ দিয়ে, আমরা যেটা দেখতে বিশ্বাসী। আমি শেষে একটা কোডিং দেখাবো তোমাদেরকে। যেমন দেখো নেইমার, মেসি, তো আমরা যদি খেয়াল করি এই নেইমার মেসির মধ্যে যদি খেয়াল করো যে এখানে দেখো নেইমার মেসি এগুলো তালিকা করা আছে বুলেট পদ্ধতি কিংবা স্কোয়ার পদ্ধতি, সার্কেল পদ্ধতি, এগুলো সব আনঅর্ডার লিস্ট। তার মানে আমাকে দেখো এটা লিস্ট, এটা হোক অর্ডার হোক আনঅর্ডার, তার মানে কারণ নামের পূর্বে অবশ্যই লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে এবং পরে ওই লিস্ট ট্যাগকে শেষ করে দিতে হবে। আমি এখানে দেখো এই কাজটাই করেছি, মেসির আগে লিস্ট ট্যাগ শুরু করেছি, অর্থাৎ মেসির পরে লিস্ট ট্যাগকে শেষ করে দিয়েছি। নেইমার আগে লিস্ট ট্যাগ শুরু, লিস্ট ট্যাগ শেষ, রোনালদোর আগে লিস্ট ট্যাগ শুরু, লিস্ট ট্যাগ শেষ। তাহলে পার্থক্যটা কোন জায়গাটায়? পার্থক্যটা হচ্ছে এই লিস্টে কোনো ধরনের পার্থক্য হয়নি, পার্থক্য হচ্ছে ঠিক তার আগে এবং ঠিক তার পরে। ওখানে আমরা নিয়েছিলাম ওএল অর্থাৎ অর্ডার লিস্ট নিয়েছিলাম, এখানে নিব আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউএল, এটাই পার্থক্য। আর কোন দিয়ে শুরু হয়েছে? বুলেট দিয়ে শুরু হয়েছে এবং এগুলো ভরাট বৃত্ত, যার জন্য ডিআইসি টাইপ। অর্থাৎ টাইপ যদি আমরা না লিখি আমার প্রোগ্রাম বুঝবে না যে আসলে এটি কোন পদ্ধতি বা কি দিয়ে স্টার্ট হবে। এই জন্য আমাদের টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা। এরপরে আমরা যদি আরও দেখি, যদি আমরা কখনো স্কোয়ার দিয়ে শুরু করি আমাদের, অর্থাৎ যদি স্কোয়ার দিয়ে কখনো শুরু করতে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ওই স্কোয়ারটাকে আমরা কি করব, তোমার এখানে সব কিছু একরকম থাকবে, শুধু হচ্ছে আমার এই স্কোয়ার দিয়ে শুরু হওয়ার কারণে আমার এই টাইপের যে অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে শুধু স্কোয়ার হয়েছে। তো আমি এগুলো লেখার সুযোগ দিচ্ছি না কেন? কারণ তোমরা হচ্ছে ওই নোটে দেখবা আর অবশ্যই ভিডিও পজ করে করে নোটগুলো করবে। আমি বিশ্বাস করি নোট করে পড়লে তোমাদের অফলাইন ক্লাসের মতোই মনে হবে, আর যদি নোট করে না করে ভিডিও দেখো তাহলে কোনো ধরনের লাভ হবে না। তো এরপরে হচ্ছে যদি সার্কেল দিয়ে শুরু হয়, দেখো সার্কেল দিয়ে শুরু হলে আমাদের এখানটাতে যে কাজটা করতে হবে সেটাও তোমার এই সার্কেল দিয়েই কাজটা করতে হবে, অর্থাৎ তখন তোমার ডিস্ক লিখতে হবে শুধু, সার্কেল লিখতে হবে, টাইপ লিখতে হবে সার্কেল, এটাই পার্থক্য। অর্থাৎ আমরা এখানে টাইপকে সার্কেল আকারে লিখেছি, বাকি সব আগের মতো অর্ডার লিস্ট শুরু হবে, লিস্টে কাজ শেষ, অর্ডার লিস্টকে শেষ করে দিব। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো কোনো ধরনের তোমার নেই, আমাদের কোনো ধরনের তোমার কিছুই নেই, শুধু নামগুলো দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছিলাম নাম, তার মানে আমরা শিখেছিলাম অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো আমি আসলে এই যে আমরা যখন ক্লাস নেই বিশেষ করে, অর্থাৎ যখন কারেন্ট থাকে না, তারপরও অনেক কষ্ট হয় যে কারণ ফ্যান চালানো যায় না, ফ্যানের শব্দ একটু ডিস্টার্ব হয়, আর হচ্ছে এসির মধ্যে বেটার, বাট কারেন্ট না থাকলে এসি দিয়েও ক্লাস না খুব টাফ। তো আমি মনে করি তোমাদের জন্য একটু যদি উপকার হয় দোয়া রাখবা যেন তোমাদের আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। এবং আমি যদি মনে করি, আমি বিশ্বাস করি যদি তোমাদের একটু নিজেরা চেষ্টা করো, আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে।
তো এখন আসি নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট কি? নেস্টেড হচ্ছে আমরা শুরুতেই বলেছিলাম ক্লাসের যে অর্ডার আনঅর্ডার একসাথে ব্যবহার করা, অর্থাৎ তুমি যদি অর্ডার এবং আনঅর্ডার একসাথে ব্যবহার করো তাহলে তাকে বলা হয় নেস্টেড লিস্ট। যেমন দেখো এই যে ওয়েবসাইট স্ট্রাকচার, ওয়েবসাইট টাইপ, এটা হচ্ছে আমরা দেখতেছি অর্ডার লিস্ট। আবার যদি আমরা খেয়াল করি এটার ভিতরে আবার লিখতেছে লিনিয়ার, ট্রি, ওয়েব লিঙ্ক, হাইব্রিড, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আবার এই অর্ডারের ভিতরে দেখতেছি আবার আরেকটা অর্ডার লিস্ট, অর্থাৎ লিস্টের ভিতরে লিস্ট, একটি লিস্টের মধ্যে অন্য লিস্ট প্রবেশ করলে তখন তাকে বলা হয় অর্ডার লিস্ট। এই আবার অর্ডার লিস্ট হচ্ছে মধ্যে আনঅর্ডার লিস্টও থাকতে পারে, অর্থাৎ অর্ডার মধ্যে অর্ডার থাকতে পারে, অর্ডারের মধ্যে আনঅর্ডার থাকতে পারে। হ্যাঁ, তো এখন আসি আমরা এটাকে কোডিং কীভাবে করব এটা একটু আমরা দেখি। তো এখানে আমরা একটু বেসিক যদি আগে ধারণা নিয়ে নিই, সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের আমরা যদি খেয়াল করি যে প্রথমত আমার এটি হচ্ছে অর্ডার লিস্ট। তো এটি আমার বাকি ফর্মালিটি, বডি, এসটিএমগুলো সব আগের মতো থাকবে। তো প্রথমত এটি হচ্ছে আমার, আমি যদি বলি এটি হচ্ছে আমার প্রথমত এটি আমার অর্ডার লিস্ট দিয়ে শুরু হবে, যেহেতু অর্ডার লিস্ট দিয়ে শুরু হয়েছে অবশ্যই টাইপ লিখে দিতে হবে। এখন টাইপ কি 1 2 3 দিয়ে শুরু হয়েছে, তার মানে এটি টাইপ হচ্ছে 1। যদি 3 দিয়ে শুরু হইতো তাও টাইপ 1 হইতো, শুধু স্টার্ট আলাদা অ্যাড করতে হইতো পরবর্তীতে। তো লিখলাম, এরপরে এখানে লিস্টের মধ্যে দুইটা লিস্ট আছে আমার, আমি দেখতেছি একটা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার, তাহলে আমি লিস্ট এই যে এলআই লিস্ট শুরু করব, লিস্ট শুরু করে লিখবো ওয়েবসাইট স্ট্রাকচার। এখন ওয়েবসাইট স্ট্রাকচারের পরে লিস্ট শেষ। এখন আসো এই লিস্ট শেষ হওয়ার পরে দেখো পরে আমি আরেকটা লিস্ট করব। এখন এই লিস্ট করতে গিয়া দেখো এই লিস্টের মধ্যে আবার দেখতেছি আনঅর্ডার লিস্ট, তার মানে আমাকে এখানে আবার কি করতে হবে, আনঅর্ডার লিস্ট অ্যাড করতে হবে। তো আমরা যদি একটু দেখি আমার এখানে কোডিং করা আছে, আমি আর সময় নষ্ট করছি না। এই যে দেখো প্রথমে তোমার অর্থাৎ প্রথমে আমার এই অর্ডার লিস্ট শুরু হয়েছে। অর্ডার লিস্ট প্রথমে আমরা শুরু করেছি কি কারণে, কারণ এটি অর্ডার লিস্ট। এরপর অর্ডার লিস্টের ভিতরে আবার আনঅর্ডার শুরু হয়ে গেছে, তার মানে এই লিস্টগুলো করার আগে দিয়ে আমি যে কাজটা করেছি আবার আনঅর্ডার লিস্ট শুরু করে দিয়েছি। আনঅর্ডার লিস্টেরও টাইপ রয়েছে, অর্ডার লিস্টেরও টাইপ রয়েছে। অর্ডার লিস্টের টাইপ হচ্ছে এখানে 1 2, এই জন্য 1 দিয়ে শুরু হয়েছে, আর আনঅর্ডার স্কোয়ার দিয়ে, এই জন্য আনঅর্ডার হচ্ছে আমরা এখানে এই স্কোয়ারটা নিয়েছি। ওকে, তো এবার আনঅর্ডার লিস্ট হচ্ছে 4টা, এই 4টাকে আমি পরপর লিস্ট করে ফেলছি, একটা লিস্ট, দুইটা লিস্ট, তিনটা লিস্ট, 4টা লিস্ট। আমরা বলেছিলাম হোক অর্ডার হোক আনঅর্ডার, প্রত্যেকটা উপাদানের আগে লিস্ট চেক শুরু হবে এবং পরে শেষ হবে। আর যদি লিস্ট অর্ডার হয় তাহলে উপর দিয়ে আগে ওয়েল ট্যাগ শুরু হবে এবং নিচে ওয়েল ট্যাগ শেষ হবে। যদি আনঅর্ডার হয় তাহলে ইউএল। এখন আসি, যেহেতু এই 4টা উপাদান ছিল আনঅর্ডার, তার মানে আমার এই 4টার আগে দিয়ে দেখো ইউএল ট্যাগ আছে, এই 4টাকে লিস্ট করার পরে আবার ইউএল ট্যাগকে আমি শেষ করে দিয়েছি। আবার এই 4টার কাজ শেষ হওয়ার পরে আমি আবার দেখতেছি আবার আরও একটা লিস্ট আছে ওয়েবসাইট টাইপ, এটাও কিন্তু আমার অর্ডার লিস্টে। তার মানে দেখো এখন আমাকে কি আবার অর্ডার লিস্ট শুরু করতে হবে না, আমি যে এই যে দেখো এই যে অর্ডার লিস্টটা একবার শুরু করেছিলাম শুরুতে, এই অর্ডার লিস্টটা আমি এখনো শেষ করি নাই, আমি এখানে এসে এই অর্ডারকে শেষ করব, অর্থাৎ একেবারে শেষে এসে আমি অর্ডার লিস্টকে শেষ করব। তার মানে আমার এই অর্ডার লিস্টের তালিকা হচ্ছে, আমি যদি তোমাকে তালিকাগুলো অর্ডার লিস্টের তালিকাগুলোকে দেখাই, এই একটা অর্ডার লিস্টের তালিকা, দুইটা অর্ডার লিস্টের তালিকা। তা আমরা ওএল একবার লিখছি, এখন এই ওএলের মধ্যে আমাদের হচ্ছে বারবার পরবর্তীতে আমাদের ইয়ে করার প্রয়োজন নাই, অর্থাৎ ওএল টাইপ একবারই লিখছি, এই ওএল টাইপ একবার লিখছি, ওই এএল টাইপের আন্ডারে দুইটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, আর এই উপাদানটার মাঝখানে হচ্ছে আনঅর্ডার। তাহলে মাঝখানে আনঅর্ডারের কাজটা সেরে ফেললাম, কথা ক্লিয়ার। এরপরে আবার অর্ডার লিস্টের আরেকটা কাজ আছে, অর্ডার লিস্ট করলাম, আবার এই অর্ডারের মধ্যে দেখি আরেকটা অর্ডার লিস্ট, সেটা রোমান চিহ্ন দিয়ে, তার মানে আরেকটা অর্ডার লিস্টকে আমাকে স্টার্ট করতে হয়েছে। এটার টাইপ কেমন, টাইপ হচ্ছে রোমান চিহ্ন, অর্থাৎ আমরা যেটাকে ছোটো হাতের আয়ের মতো দেখতে। তো আমি এটাকে আসলে আই বলতেছি কারণ দেখতে ছোটো হাতের আয়ের মতো, যার জন্য আমরা আই বলি, বাট এটি আই না, এটি ছোটো হাতের রোমান চিহ্ন। ওকে, তো আমরা তোমার আই আর রোমান চিহ্নের মধ্যে পার্থক্য আছে, যদি আমরা লেখার সময় এভাবে লিখি, বাট এই রোমান চিহ্নের মধ্যে একটু টান আছে দেখবে যদি মাথার মধ্যে খেয়াল করো, হ্যাঁ, তো নিচে হালকা একটু দাগ থাকে। তো এখন আসি যে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি আমাদের সব কিছু অবশ্যই, এরপরে দেখো এই যে
আমাদের পুরো কোডিং এর কাজটা শেষ করে ফেললাম। তার মানে আমরা কোডিংটাকে যদি আবার ভালোভাবে অবজারভেশন করি তাহলে এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট, এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। তার মানে আমি দুইটা অর্ডার লিস্ট শুরু করে দিব। এই যে প্রথমে আমি ওয়ার্ল্ড ট্যাগ শুরু করব, এরপর শেষে ওয়ার্ল্ড ট্যাগ শেষ করে দিব। যখন আমার লিস্টের কাজ শেষ হবে এই যে ওয়ার্ল্ড ট্যাগকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। এখন এই প্রথম লিস্ট অর্থাৎ এই ওয়েবসাইট হচ্ছে অর্ডার লিস্টের একটা উপাদান। এই অর্ডার লিস্টের উপাদানটাকেও আমি লিখলাম। আর এই ওয়েবসাইট টাইপ এটা হচ্ছে অর্ডার লিস্টের দ্বিতীয় উপাদান। আমরা জানি যে কোনো উপাদানের আগে পরে লিস্টটাকে শুরু করতে হবে এবং পরে লিস্টটাকে শেষ করতে হবে। এবার প্রথম উপাদানের ভিতরে আবার রয়ে গেছে আমার হচ্ছে মাঝখানে, অর্থাৎ আছে হচ্ছে তোমার যে আনঅর্ডার লিস্ট। অর্থাৎ এই জন্যই মাঝখানে এই চারটার জন্য আমাকে আলাদা করে আবার এই যে আনঅর্ডার লিস্ট শুরু করছি। দেখো আমি যদি তোমাকে বলি যে তোমাকে যদি আমি এই চারটার আনঅর্ডার লিস্ট তালিকা করতে বলতাম তুমি কিভাবে করতে? তুমি যে কাজটা করতে ইউএল নিতে, ধরো এটা একটু যেহেতু দেখতে জটিল মনে হয় আমরা এটাকে দিয়ে আমরা প্র্যাকটিক্যালটা দেখি, তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না। কারণ আসলে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কেন্দ্রিক। প্র্যাকটিক্যাল যদি আমরা ভালো করে দেখি তো আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের মনে আছে আমরা কোথায় গিয়ে প্র্যাকটিক্যালটা করব। আমাদের প্র্যাকটিক্যালটা করতে হবে অবশ্যই নোটপ্যাডে গিয়ে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিই, কপি করে আমরা নোটপ্যাড অ্যাপসের মধ্যে আমরা এটাকে দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ, ওখানে টাইপ করা লাগবে না। ওকে, তো আমি কপি করে নিলাম, দেন আমি হচ্ছে নোটপ্যাডে ক্লিক করব। আমি নোটপ্যাড লিখবো এখানে, নোটপ্যাড। ওকে, এই যে নোটপ্যাড লিখলাম, নোটপ্যাড ওপেন করলাম, ওপেন করে এখানে আমি পেস্ট করে দিব। তো পেস্ট করে দিয়ে আমি সেভ দিব। সেভ দিতে পারি হচ্ছে আমি এখানে নেস্টেড লিস্ট, তার মানে আমার এখানে হচ্ছে যেহেতু নেস্টেড তাহলে আমি নেস্টেড দিয়ে দিব, অর্থাৎ নেস্টেড লিস্ট। আর অবশ্যই আমাকে .html এই এক্সটেনশনটি ব্যবহার করতে হবে এবং টেক্সট ডকুমেন্ট অল ফাইল দিয়ে আমি সেভ দিয়ে দিব। তো দেওয়ার পর এবার আমি যেখানে সেভ দিয়েছি যেই ফোল্ডারে আমার, সেখানে চলে যাব। যাওয়ার পর আমি যদি দেখতে পাই এই যে আমার HTML ফাইল এখানে রয়েছে, এই যে এখানে দেখো নেস্টেড লিস্ট রয়েছে। আমি এটা এখন আউটপুট দেখব। তো আউটপুট দেখার পর দেখো একেবারে হুবাহু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একেবারে জোস। তাহলে আমরা দেখো, আমি যদি তোমাকে এটাকে আবার ভেঙে দেখে, কারণ এটা যদি বোর্ডে আসছে, এটাকে আমি তুমি ধৈর্য ধারণ করে যদি দেখো তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে আমি প্রথমে কি কাজটা করেছি, প্রথমে আমি ধরো এই দুইটা জিনিস আছে, একটা হলো ওয়েবসাইট লিঙ্ক, ধরো আমার এটা নাই, এটা নাই, আমি এটাকে বাদ দিয়ে দিব, কাট। আমার হচ্ছে এটাকে আমি কাট করে দিব। এরপরে হচ্ছে ধরো এটাও নাই, আমি এটাকে কাট করে দিব। দেখো তোমার কাছে যদি দুইটা উপাদান থাকতো, অর্থাৎ তুমি কি করতে, তোমার কাছে যদি দুইটা উপাদান থাকতো, তুমি আই হোপ তোমার কাছে যদি এক নম্বরে যদি থাকতো হচ্ছে এরকম যে এক হচ্ছে তোমার এক হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার, দুই হচ্ছে ওয়েবসাইট তোমার টাইপ, তাহলে তুমি কিভাবে কাজটা করতে? তুমি হচ্ছে শুধু অর্ডার লিস্ট নিতে, টাইপ এক লিখতে, তারপরে হচ্ছে এই দুইটা লিস্ট, এটার আগে পরে লিস্ট লিখতে, শেষ করে দিতে, শেষ। এখনও ওই কাজটাই করেছি, শুধু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এই মাঝখানের এই আনঅর্ডার লিস্টকে আমি তোমার এই মাঝখানে অর্থাৎ ওয়েবসাইটের পরে ঢুকিয়ে দিছি, এই জায়গাটাতে আমি অ্যাড করে দিছি। তো এখন যদি আমরা খেয়াল করি এই মাঝখানে এই আনঅর্ডারের যে অংশটুকু, এই আনঅর্ডার অংশটুকুকে আমি এই মাঝখানে অ্যাড করে দিছি, অর্থাৎ এই মাঝখানে অ্যাড করে দিছি, আর বাকি সব আগের মতোই আছে। তুমি দেখো এই আনঅর্ডার অংশটুকু আমি এই ঠিক ওয়েবসাইটের পরে আমি অ্যাড করে দিছি। আবার এই নিচে আবার এই রোমান পদ্ধতিতে যেই তোমার কোডিং, সেটাকে আমি আলাদা করে সেটাকে আমি কি করছি, তোমার একইভাবে আমি আমাদের এই অর্ডার লিস্টের অর্থাৎ ওয়েবসাইট টাইপের পরের লাইনে আমি দিয়ে দিছি, ওয়েবসাইট টাইপের পরের লাইনে আমি দিয়ে দিছি। তাহলে এখানে আসলে কাজটা খুব বেশি কিছু না, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে আমরা একেবারে সহজেই বুঝে যাব। তাহলে মূল হচ্ছে আমার এটি হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট হচ্ছে দুইটা উপাদান, ওই দুইটা উপাদানের মাঝখানে আমি আনঅর্ডারকে
যেটা যেখানে ছিল সেখানে আমি সেটাকে সংযুক্ত করে দিয়েছি। অবশ্যই মাথা রাখবে এখানে দেখতে দুইটা ওয়েল মনে হয়, এই যে এই একটা ওয়েল, যদি খেয়াল করো এখানে যদি ভালো করে দেখাই, এই যে এখানে একটা ওয়েল, এখানে একটা ওয়েল, দুইটা পরপর ওয়েল। এই ওয়েলটা হচ্ছে এই যে এই অংশটুকুর দুইটা ওয়েল, শুরু হয়েছে শেষ হয়েছে। আর এই যে ওয়েল একেবারে শুরুর যে ওয়েল অর্থাৎ অর্ডার লিস্ট, এই শুরুর অর্ডার লিস্টটাকে আমি একেবারে সবার শেষে গিয়ে শেষ করছি। ঠিক আছে, তো আশা করি তোমার এই আনঅর্ডার লিস্ট সম্পর্কে আর বোঝার কোনো সমস্যা হবে না। তো আই হোপ তোমরা এটাকে এনজয় করবে। তো এখন আসি আমাদের, তারপর হচ্ছে টাইপ নিতে, টাইপ হচ্ছে স্কোয়ার নিতে, SQUAR স্কোয়ার নিতে, তারপর হচ্ছে এবার এই তালিকা করতে। হ্যাঁ, লিস্ট লিনিয়ার আমি সংক্ষিপ্ত করে লিখছি, লিস্ট শেষ। তারপর আবার লিস্ট নিতে, লিস্ট তোমার ট্রি, আবার লিস্ট শেষ। তারপর আবার লিস্ট নিতে, লিস্ট ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ আবার লিস্টকে শেষ করে দিতে। আবার হচ্ছে লিস্ট হাইব্রিড আবার লিস্টকে শেষ করে দিতে। দেন অর্ডার লিস্ট শেষ, ইউএল ট্যাগকেও শেষ করে দিতে। দেখো এই অংশটুকুর কাজ তুমি যদি এভাবে করতে, আমি এইভাবেই করছি, শুধু এই অংশটুকুকে আলাদাভাবে আমি করে এই প্রথম লিস্টের ঠিক মাঝখানে ঢুকিয়ে দিছি। দেখো আর কিছুই করিনি। ঠিক আছে, সেম ভাবে এইটুকু যদি থাকতো তুমি কি করতে, এইটুকু হচ্ছে তুমি এটা যেহেতু অর্ডার লিস্ট, ওয়েল অবশ্যই টাইপ রোমান চিহ্ন দিয়ে শুরু হবে। এখন দ্বিতীয়ত হচ্ছে এবার লিস্ট, কয়টা লিস্ট? দুইটা, স্ট্যাটিক লিস্ট ট্যাগ শেষ, আবার ডাইনামিক লিস্ট ট্যাগ শেষ। এখন এরপরে অর্ডার লিস্টও শেষ। তো এই অংশটুকু তুমি আলাদা কাজ করতে, ঠিক আমিও আলাদা কাজ করছি। কাজ করে এই অংশটুকু যেহেতু এই ওয়েবসাইট টাইপের নিচে দিয়ে রয়েছে, এই জন্য আমি এই ওয়েবসাইট টাইপের নিচে দিয়ে দেখো এই অংশের মধ্যে প্রবেশ করে দিয়েছি এই অংশকে। তার মানে এই হচ্ছে আমাদের মূল আসলে কনসেপ্ট। অর্থাৎ এখানে খুব বেশি আসলে কঠিন কিছু না, আমরা যদি বুঝে বুঝে কাজটা করি তাহলে সহজ। এরপরে দেখো ওই যে এই লিস্টটা যে শুরু হয়েছিল অর্ডার লিস্ট, এটা কি শেষ হয়েছে? হয় নাই। এই লিস্টটাকে আমি এখানে শুরু হয়েছে, একেবারে সব কাজ শেষ হওয়ার পরে আমি এটাকে শেষ করে দিছি। তার মানে তোমার কাজ হচ্ছে কি জানো, যদি এরকম অর্ডারের ভিতরে আনঅর্ডারের ভিতরে অর্ডার আসে, তাহলে তুমি কাজগুলোকে আলাদা আগে করবা। যেমন তুমি এই ভিতরের অংশগুলোর কাজ করবা, যেমন এই অংশটুকুর কাজ আগে করে ফেলবা, মানে মনে মনে করবা আর কি। তারপর এই অংশটুকুর কাজ আগে করবা, করার পরে এবার ধরো এই উপাদানগুলো নাই, আমার ধরো এটা নাই, এটাও নাই, এটা নাই, এগুলো একটাও নাই। তো না থাকলে তোমার এখন উপাদান কয়টা আছে? দুইটা, ওয়েবসাইট স্ট্রাকচার, ওয়েবসাইট টাইপ। তো এই দুইটাকে তুমি এখন কিভাবে টাইপ করতে? তুমি এই ওয়েবসাইট টাইপ এবং ওয়েবসাইট স্ট্রাকচার, ধরো তোমার কাছে শুধু দুইটা উপাদান আছে, হ্যাঁ, ওয়েবসাইট টাইপ এবং ওয়েবসাইট স্ট্রাকচার। আমরা যদি বলি, যেমন ধরো তোমার মাঝখানে কোনো উপাদান নাই, অর্থাৎ তোমার কাছে শুধু দুইটা আছে, এই ওয়েবসাইট টাইপ আছে, ওয়েবসাইট স্ট্রাকচার আছে, এগুলো কিছু নাই। ওই দুইটাকে তুমি কিভাবে করতে? তাহলে এদেরকে অবশ্যই তোমাকে অর্ডার লিস্ট শুরু করতে হতো। তাহলে ওএল শুরু করে তুমি টাইপ লিখতে, অবশ্যই টাইপ হচ্ছে 1। তো 1 লেখার পর এরপর কি দিয়ে শুরু করতে? লিস্ট শুরু, ওয়েবসাইট স্ট্রাকচার, লিস্ট শেষ। হ্যাঁ, আবার আরেকটা লিস্ট শুরু করবে, সেটা হচ্ছে ওয়েবসাইট টাইপ, আবার লিস্ট শেষ। ঠিক আছে, তারপর অর্ডার লিস্টকে শেষ করে দিবা। সরি, ওকে। তো দেন হচ্ছে অর্ডার লিস্টকে শেষ করে দিব। এখন আসো, তাহলে এরপরে এই মাঝখানের অংশটুকুর কাজ করে ফেলছি। এখানে এই মাঝখানের অংশটুকুকে জাস্ট এই ওয়েবসাইট স্ট্রাকচারের এখান দিয়ে ঢুকাই দিব, যেটা আমি এখানে ঢুকাই দিছি। দেখো, আর এই অংশটুকুর কাজ করছি, এটাকে আমি এখান দিয়ে ঢুকাই দিছি। এই যে দেখো, এখানে ঢুকাই দিছি, বাকি সব আগের মতো। তাহলে এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখব, কোনো সমস্যা নেই। ওকে, এখন আসি পরবর্তী আরেকটা লিস্ট, সেটা হচ্ছে, তো এটা তোমাদের SW থাকলো, এটা তোমরা নিজেরা করবা, আশা করি বুঝতে পারবা। কারণ এটা পুরোটাই আনঅর্ডার। তো আনঅর্ডারের মধ্যে আনঅর্ডার, এটা আনঅর্ডার, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার, এটা আনঅর্ডার, এটাও আনঅর্ডার, এটা তাহলে মূলত হচ্ছে এখানে আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু হয়েছে, আনঅর্ডার লিস্ট দিয়ে শেষ হবে। এই যে দেখো, এবং সেটা হচ্ছে বুলেট পয়েন্ট, অর্থাৎ ডিস্ক দিয়ে শুরু হবে। এই যে আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু হয়েছে, একেবারে শেষে গিয়ে আনঅর্ডার লিস্টে শেষ করা হয়েছে। মাঝখানে বিজনেসের পরে আরেকটা আনঅর্ডার শুরু হয়েছে, যেটা হচ্ছে তোমার কি দিয়ে, যেটা হচ্ছে আমাদের এই তোমার সার্কেল দিয়ে।
তাহলে এই অংশটুকুর আলাদা কোডিং করে আমি এই বিজনেসের পরে অ্যাড করে দেবো। দেখো আলাদা কোডিং এই অংশটুকুর, খেয়াল করে দেখো, এই যে আনঅর্ডার লিস্ট আরেকটা শুরু হয়েছে বিজনেসের পরে, এটা টাইপ হচ্ছে সার্কেল, দুইটা লিস্ট আছে, দুইটা লিস্ট লিখলাম, লেখার পরে আনঅর্ডারকে শেষ করে দিছি। দেন ওই যে বিজনেসের অর্থাৎ হিউম্যানিটিজ আগে আনঅর্ডার শেষ হয়ে গেছে, আমি সেটাকে শেষ করে দিয়েছি। তো আশা করি এগুলো খুব কঠিন না, নেস্টেড লিড একেবারে ইজি যদি ভালোভাবে বুঝতে পারো। এটা তোমাদের SW থাকলো, তোমরা নিজেরা করবা, চেষ্টা করবা, একই পদ্ধতিতে করবে। তো এখানে কিন্তু দেখো শুরু হয়েছে 108 দিয়ে, তার মানে এটা কিন্তু অর্ডার লিস্ট 108, 107, 108। কিন্তু স্টার্ট লেখার সময় টাইপ যখন লিখবো টাইপ 1 লিখবো, টাইপ ধরন প্রকাশ করে, সংখ্যার ধরন, আর স্টার্ট অপশনে লিখতে হবে যেটা দিয়ে শুরু হয়েছে। যদি স্টার্ট 1 দিয়ে শুরু হতো স্টার্ট এটা লেখা লাগতো না, আবার যদি 107 দিয়ে শুরু হয়েছে লেখা লাগবে। তো বাকিটুকু তোমরা বুঝে নিও, আমি আশা করি বাকিগুলো বুঝতে পারবে নেক্সটটা। এখন আসো ডেফিনেশন লিস্ট। তো এটা তোমাদের SW থাকলো, তোমরা নিজেরা করবে। আর ডেফিনেশন লিস্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেশন লিস্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডেসক্রিপশন এবং আরেকটা হচ্ছে ডেটা। যেমন দেখো কফি, এই কফি সম্পর্কে একটা ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে হয় ব্ল্যাক হট ড্রিঙ্কস, হ্যাঁ তোমার এটা একটা কফি, একটা ব্ল্যাক হট ড্রিঙ্কস। তার মিল্ক হোয়াইট কোল্ড ড্রিঙ্কস, অর্থাৎ মিল্ক হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্কস। তাহলে এগুলো হচ্ছে মূল কথা, মূল জিনিস, কফি মূল জিনিস, এটা সম্পর্কে বর্ণনা করা আছে এই লাইনটার মধ্যে। এটাও মূল জিনিস মিল্ক, এই মিল্কে বর্ণনা করা আছে হোয়াইট কোল্ড ড্রিঙ্কস এটা। তাহলে এই মুহূর্তে যদি একটা শব্দের আন্ডারে এটার বিবৃতি অন্য লাইনের নিচে দিয়ে থাকে, এটাকে বলা হয় ডেটা ডেফিনেশন লিস্ট। এই ডেটা ডেফিনেশন লিস্ট হচ্ছে DL দিয়ে শুরু করা হয়, এবং DL ট্যাগ যখন এই ডেটাগুলো যখন শুরু, অর্থাৎ ডেটা ডেফিনেশন যখন শুরু হবে তখন DL, ডেটা ডেফিনেশন যখন শেষ হবে তখন DL ট্যাগকে শেষ করে দিব। মাঝখানে আরও দুইটি ট্যাগ ইউজ করা হয়, একটা হচ্ছে DT আর একটা হচ্ছে DD। কখন DD হবে, কখন DT হবে? মূল যে উপাদান যেমন কফি, এই কফির আগে হবে DT, মূল ডেটার হচ্ছে, অর্থাৎ মূল ডেটা হচ্ছে DT, আর মূল সংজ্ঞা বা ডেফিনেশন, হ্যাঁ এই ডেফিনেশন হচ্ছে তোমার DD। তো আমরা একটু দেখি, একেবারে প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। দেখো এখানে রয়েছে কফি, এর ডেসক্রিপশন লিস্ট, একটা হেডিং দেখতে পাচ্ছি। এই হেডিংটা কিন্তু বডির মধ্যে, হেডিং দুই প্রকার, একটা হচ্ছে বডির মধ্যে আর একটা হচ্ছে বডির বাহিরে। যদি বডির মধ্যে দেখা যায় তাহলে সেটা বডি অংশে আসবে, আর বডি অংশে দেখা না গেলে তাহলে ওই টাইটেল অংশে যাবে, হেড সেকশনের কাজ। তাহলে এই ডিসক্রিপশন লিস্ট, এটা হচ্ছে হেডিং, একটু মোটা আছে এই জন্য আমি S ট্যাগ নিছি, S2 ট্যাগ হচ্ছে 1-এর চাইতে একটু কম মোটা। এরপর দেখো আমি বুঝতেছি কফির পরে এখানে কফি সম্পর্কে কিছু বলা আছে, আবার বুঝতেছি মিল্ক সম্পর্কে কিছু বলা আছে, তার মানে এটা একটা ওয়ার্ডের বিবৃতি দেওয়া আছে। তার মানে এই ধরনের এই যে আমরা ডেটা ডেফিনেশন লিস্ট অর্থাৎ DD শুরু করব, এই পুরো কাজটা শেষ হওয়ার পর DD শেষ করে দিব। এখন মাঝখানে এখানে দুইটা জিনিস, যে শব্দটা এটা হচ্ছে আমার মূল ডেটা, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে DT ট্যাগ দিয়ে শুরু হবে। তাহলে এই জন্যই দেখো কফি ওয়ার্ডটির আগে, কফির আগে হচ্ছে DT শুরু হয়েছে এবং কফির ঠিক পরে DTটাকে শেষ করে দেওয়া হয়েছে। এবার DTর পরের লাইন হচ্ছে এই DT সম্পর্কে বিবৃতি। এই জন্য আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে DD নিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে বিবৃতি, যে ব্ল্যাক হট ড্রিঙ্কস এটা হচ্ছে বর্ণনা, যার জন্য আমরা এখানে এই বর্ণনা নিয়েছি হচ্ছে, অর্থাৎ তোমার DD ট্যাগ নিয়েছি। তারপরে মিল্ক, তোমরা যদি আরও ভালো করে দেখো মিল্ক হচ্ছে কি, মিল্ক হচ্ছে আমাদের মূল একটি ডেটা। তাহলে মিল্কের আগে হবে DT, তাহলে মিল্ক, হ্যাঁ তো এই মিল্কের আগে আবার DT শেষ করে দিব। এরপরে হচ্ছে মিল্ক যখন শেষ, এর পরের লাইনে মিল্ক সম্পর্কে বিবৃতি, তার মানে এখানে শুরু হবে DD। এই DDর মধ্যে এই DD লেখার পর এই বিবৃতিটি যখন শেষ হবে, এই DD অংশ যখন বিবৃতি শেষ হবে, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, তখন আবার DD ট্যাগকেও শেষ করে দিতে হবে। এখন DD ট্যাগ যেহেতু শেষ, তাহলে আমাদের পরবর্তীতে যে কাজটা করতে হবে, এই DL ট্যাগের একেবারে মূল, যেহেতু আমার দুইটা ডেটা সম্পর্কে বিবৃতি দেওয়া আছে, দুইটা DT ট্যাগ এবং নিয়েছি, এবং তাদের পরপর ওই তাদের ডেফিনেশন DD ট্যাগ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ডেটা ডেফিনেশন লিস্ট। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে। এগুলোর আমরা আরও ভালো প্রয়োগ দেখাবো আমাদের হচ্ছে অংশে গেলে, তোমার এই যে বোর্ড প্রশ্ন করতে গেলে। আমাদের ক্লাস শেষ, 4টা বেসিক ক্লাস ছিল, 4টা বেসিক ক্লাস শেষ। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলোর বোর্ড প্রশ্ন নিয়ে সলিউশন করবো। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।